এখন এসেছি আমরা শ্রী নন্দীশ্বরা টেম্পলে। অনেক পুরনো তো গো। হ্যাঁ, এটা মনে হয় 1-1.5 বছর আগেকার মন্দির। আচ্ছা, এইগুলো কী ছিল কি এরকম? এখানে প্রত্যেকটা মন্দিরের একটা বারান্দা থাকে লম্বা। এটা এই বারান্দা টাইপের স্ট্রাকচারটা আমরা লেপাক্ষিতেও দেখেছি। এই বারান্দা টাইপের স্টাইলটা খুব ভালো। মন্দিরটার স্ট্রাকচার এতটাই পুরনো, মনে হয় এটা ঠিক করে মানে সংরক্ষিত করে দেখা যাচ্ছে। এতটাই পুরনো, মানে মনে হয় আগামী 500 বছরে এই মন্দিরটা থাকবে না, মানে নিশ্চয়ই সংরক্ষণ করলে থাকবে, মানে এতটাই পুরনো। অ্যাকচুয়ালি পুরো পাহাড়ের পেছনেই মন্দিরটা, আমরা যে পাহাড়টা ঘুরে এলাম। পাহাড়টা দেখো কি, দেখো মন্দিরের একটা অংশ ইতিমধ্যে নেই। এটা শুধুমাত্র একটা মন্দির, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল সাইট। হ্যাঁ হ্যাঁ, পাহাড়টা দেখো, শোনো। পাশের পিলারগুলো দেখো, ডিজাইন দেখেছো, কারুকার্য। হ্যাঁ, এত প্রমিনেন্ট। কি অপরূপ কারুকার্য। কি সৌন্দর্য ছিল, কেন পাথরের রঙটা চটে গেছে, পাথরের রং আর সেই রং তো নেই, মানে অলমোস্ট 1300 বছর আগেকার মন্দির। সেই সময় এটা কতটা সুন্দর ছিল কল্পনা মানে করো শুধু। দেখো এই ধরনের কিছু মূর্তি আছে এখানে, ঠিক সাধু সন্ন্যাসীর মতো, কিন্তু দেখতে কিন্তু ভারতীয় নয়, একটু অন্য টাইপের আমার মনে হচ্ছে, জানি না, একটু অন্য টাইপের। এদিকে দেখো, ভারতীয় এবং বিদেশি একটা মিক্স কালচার। গুন্নু